মঞ্জুরে এতিম ছেলেটাকে তারা সংসদে পাঠাতে পারে এবং আল্লাহর রহমতে তারা সেটাতে কামিয়াব হয়েছিল। ভোলার মানুষ আমার পরিবারের মতো। 2008 সালে আমার বাবা মারা যাওয়ার পরে এই ভোলার মুরব্বীরা, এই ভোলার ভোটাররা, এই জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটা কর্মী, বাংলাদেশ জাতীয় পার্টির প্রত্যেকটা কর্মী তাদের জীবন দিয়ে আমার জন্য খেটেছিল। সকাল বিকাল আমার জন্য ক্যাম্পেইন করেছিল, প্রচারণা করেছিল যাতে নাজিরুর রহমান মঞ্জুরে এতিম ছেলেটাকে তারা সংসদে পাঠাতে পারে এবং আল্লাহর রহমতে তারা সেটাতে কামিয়াব হয়েছিল। এবং সেই কারণে আমি সংসদে যে এই ধরনের কথা, সংসদে যে ভোলাকে প্রতিনিধিত্ব করা, সংসদে যে 18 কোটি বাংলাদেশের মানুষের পক্ষে আমি কথা বলতে পেরেছিলাম। ধন্যবাদ আমি আমার পরিবারের তরফ থেকে ভোলার মানুষের উপরে জানাই যে আমার বাবা মরহুম নেতা নাজিরুর রহমান মঞ্জু সাহেব, এখানে যারা মুরব্বীরা আছেন তাদের হয়তো বাবার কথা মনে আছে, কি মুরব্বী মনে নাই বাবার কথা? আমি সেই আপনাদের নেতার কথা বলছি যে রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তায় ব্রিজ হয়ে যেত, পানির কল হয়ে যেত, কালভার্ট হয়ে যেত, খালি উন্নয়ন আর উন্নয়ন হতে লাগে। আজকে তরুণ সমাজরা তোমরা অনেক কিছু জানো না। আজকে আমাদেরকে ঢাকায় টকশোতে বা সংসদে বক্তব্য বা রাজপথা দেখে অনেকে মনে করে পার্থ ভাইরা হয়তো রাজনীতিতে আসছে, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, ভালো কথা বলে। কিন্তু না ভাই, আমাদের রাজনীতির একটা ঐতিহ্য আল্লাহ তাআলা দিয়েছে। আমাদের রাজনীতি অনেক আগে। আমার রাজনীতিতে আসা আমার বাবার হাত ধরে 1987 সালে যখন আমার বাবা মন্ত্রী ছিল, এই ভোলা ছিল অন্যান্য ডিস্ট্রিক্টের হিংসার জায়গা। এত উন্নয়ন এই ভোলাতে হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে মনে কোনো ডিস্ট্রিক্টে 3 বছরে এরকম উন্নয়ন হয় নাই। তোমরা শুনলে অবাক হবা, অন্যান্য মন্ত্রীদের চেয়ে আমার বাবার সেই পার্থক্য কি ছিল জানো? আজকে আমি বলি, আজকে ভোলাতে যে খেয়াঘাট, এই ঘাট আমার বাবার নিজের অর্থ দিয়ে জমি কিনে সরকারকে দান করে তারপর বানিয়েছে। আজকে যে সদরে পৌরপালিকা, সেই জমি আমার বাবা নিজে কিনে তারপর স্কুল বানিয়েছিল। আজকে সেই জমির দাম 10 কোটি টাকা। এরকম যে ভোলা গার্লস স্কুলের ভিতরে ভবন ছিল, সেই ভবন আমার বাবা নিজের টাকা দিয়ে কিনে সরকারকে দান করেছে, তারপর তা হয়েছে। এই যে রেজিস্ট্রি অফিস, সেই জমি বাবা নিজের অর্থ দিয়ে কিনে সরকারকে দান করে তারপর উন্নয়ন করেছে। এই উন্নয়ন বাংলাদেশে কোনোদিন কেউ পারে না। মানুষকে সে ভালোবাসত, ভোলাকে সে নিজের ঘর মনে করত, বাড়ি মনে করত। আর আমি মনে করি আজকে বাবার সেই সদকায়ে জারিয়া, বাবার সেই গান, মানুষের জন্য ভালোবাসা কোথাও না কোথাও আল্লাহ তাআলা কবুল করেছে বলে আমার মতো একটা সাধারণ মানুষকে আজকে এখানে বসে ভোলাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার দিয়ে দিচ্ছে। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমি খালি এতটুকু বলবো, বিএনপি হোক, বিজেপি হোক, জামাত হোক, যে জামাত ইসলামী 2008 সালে তারাও আমাকে ভোট দিয়েছিল, তাদেরও আমার প্রতি অনেক কন্ট্রিবিউশন ছিল, তারাও আমার পাশে দাঁড়িয়েছিল। আমি ভোলাতে শুধুমাত্র একটাই কথা বলতে চাই, বিএনপি হোক, বিজেপি হোক, এমনকি আওয়ামী লীগের সাধারণ ভোটাররা হোক, যে কোনো সাধারণ মানুষই হোক, আপনাদের মুখে একটা কথাই হবে, না বলেন না মার্কার পার্থ হোক আমাদের সবার। আমি প্রশ্ন রাখতে চাই, কেন আপনারা আমাকে ভোট দিবেন? আমাকে আপনারা ভোট দিবেন কারণ ইনশাআল্লাহ আমি আসলে আপনারা নিরাপদে থাকবেন। আমার বংশের, আমার বাবার, আমার আত্মীয় স্বজনের, আমার নেতা কর্মী গত 40 বছরের রাজনৈতিক ইতিহাসে কখনো কারো উপর অত্যাচার করার কোনো রেকর্ড নাই। কেউ বলতে পারবে না আমার কোনো ভাইগনা ভাতিজা, আমার বাবার কোনো ভাইগনা ভাতিজা বা আমার বাবার কোনো লোক লুটতরাজ করেছে, জমি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, এই ভোলার মাটিতে একটা টাকা মানুষের কাছ থেকে কোনোদিন নিয়েছে। আজকে গত 17 বছর আওয়ামী লীগের সময় এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল, রাজনৈতিক এমন একটা পরিবেশ দাঁড়িয়েছিল, কেন জানি যারা এই দল করে না অন্য দল করে। আমার হিন্দু বোনেরা আছে এখানে, আরো অনেক ভোটাররা এবং সাধারণ হিন্দু মানুষরা আছে, সবার মধ্যে কেন জানি একটা ভীতি কাজ করে। কিসের ভীতি? আপনারা বাংলাদেশের সন্তান, আপনারা এই মাটির সন্তান, আপনাদের উপর যদি কেউ অত্যাচার করে
অন্য ধর্মের মানুষের উপর যদি কেউ অত্যাচার করে তাহলে সে মুসলমানই না। একটা মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ সুরক্ষিত, এটাই সত্যি মুসলমান। আমি পরিষ্কার করে বলতে চাই, আমি ইনশাআল্লাহ নির্বাচিত হলে কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষ কারো ওপর কোন টেন্ডারবাজি, কোন জমি দখল, কোন চর দখল, কোন সালিশ করে পয়সা খাওয়া, কোন ধরনের অন্যায় হবে না, অন্যায় বরদাস্ত হবে না ইনশাআল্লাহ। আপনারা কেন আমাকে ভোট দিলেন? আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করি, দাবি করি, কারণ আমি আপনাদের সন্তান। আপনারা বাবা মারা যাওয়ার পরে আমার জীবন যখন দিক বিদিক শূন্য ছিল, আমি অনেক ছোট ছিলাম বয়সে, আমি জানতাম না আমি কি করব। শুধুমাত্র এতটুকু মনে আছে, বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, গাছ এক জায়গায় বড় হয়, তুমি বিএনপির সাথে থাকো, দেশ নেত্রী এখন খারাপ সময়, 1/11-এর সময়, তুমি খবরদার এমন কিছু করো না। আমি কয়দিন থাকি না থাকি আমি জানি না। আমি ছোট্ট একটা মানুষ, চুপ করে তাদের সাথে রাজনীতি করতাম, তার সাথে আমি থাকতাম, রাজনৈতিক শিক্ষা পেতাম, আমি শিখতাম, শিখে শিখে 17 বছরে আমি আজকে এই পর্যন্ত আসছি। আপনারা আমাকে ভোট দিবেন, কারণ আলহামদুলিল্লাহ আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদেরকে প্রতিনিধিত্ব করব সংসদে। এই ভোলা বরিশাল সেতু, অন্যান্য যা যা আছে, মেডিকেল কলেজ, ভোলার শিক্ষা, ভোলার হাসপাতাল থেকে আরম্ভ করে সব কিছুর জন্য ইনশাআল্লাহ প্রথম দিনই সংসদ সেই গর্বে সে মতো আবার গরম করে ফেলবে। আমি আবারও বলি আপনাদেরকে, আমি কোনো দল মতের কথা বলতে চাই না। আমি শুধু এতটুকু বলি, আমি রাজনীতি করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি মনে করি রাজনীতি এত সুন্দর একটা জায়গা, যেখান দিয়ে মানুষের সেবা করা যায়, মানুষের কাছে যাওয়া যায়, এটা একটা আমানত। এবং আমি মাঝখানে যখন আওয়ামী লীগ সরকারে ছিল, এমনি এত বছর হয়ে গেল, মাঝে মাঝে চিন্তা করতাম আসলে কি রাজনীতি করা ভুল, আসলে কি রাজনীতি কোনো ধন্যবাদহীন কোনো কিছু। কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পরে আমি চিন্তা করলাম, একটা মানুষ, না প্রধানমন্ত্রী, না বিরোধী দলীয় নেত্রী, শুধুমাত্র মানুষের ভালোবাসায় মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী কিভাবে হয়ে গেল, কত লক্ষ লোক সেই জানাজায় তার জন্য দোয়া করলো। এটা দেখার পরেই আমি বিশ্বাস করি যে মানুষের জন্য কাজ করলে আল্লাহ তাআলা আসলেই আপনাকে সেই সঠিক জায়গায় নিয়ে যায়। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আপনারা আজকে এখান থেকে মা বোন সহ যারা আছেন, এই যে আমি আমার হিন্দু বন্ধু দেখতে পাচ্ছি, আমার ভোটাররা, আমার বিএনপি, আমার বিজেপি সাধারণ মানুষরা, আপনারা বাড়ি বাড়ি চলে যেয়ে বলবেন, আমরা মঞ্জু মিয়ার ছেলের পাশে দাঁড়াবো, মঞ্জু মিয়ার ছেলেকে সুযোগ দেব। 17 বছর আমরা ওনাকে দেখেছি, ওনার বাবা আমাদের সাথে কোনোদিন কথা দিয়ে এমন হয় নাই যে কথা রাখে নাই। ওনার বাবাকে ভোট দিয়ে আমরা ঢুকি নাই, ইনশাআল্লাহ ওনাকেও ভোট দিলে আমরা ঢুকবো না। উনি আমাদের ভোলার উন্নয়নের কাজ করবে, উনি আমাদের ভোলার জন্য কাজ করবে। আজকে এই বার্তাতে ক্লাস 8-এর পরে মেয়েরা স্কুল ছেড়ে দিচ্ছে। আজকে এই বার্তাতে অল্প বয়সে নারীকে বিয়ে শাদী দিয়ে দিচ্ছে। আজকে এই বার্তাতে ভালো লেখাপড়ার অবস্থা নাই, প্রাইমারি শিক্ষকের খুবই খারাপ অবস্থা এই বার্তাতে। এই বার্তাতে রাস্তাঘাট এখানে হয়তো ভালো, কিন্তু গ্রামে গঞ্জের মধ্যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই বার্তাতে। এই সব কিছু সহ আমাদের দেখতে হবে, একটা কথা মাথায় রাখতে হবে ভাইয়েরা আমার বাবাদের সময়, এমনকি আমিও যখন এমপি ছিলাম, ভোট ছিল মাত্র 2,30,000, এখন ভোট 4 লক্ষ। রাজনীতির সব নোংরামির জন্য সমাজের ভালো ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। কিন্তু এইসব সমাজের মানুষরা, শিক্ষিত মানুষদের সমাজকে দেওয়ার অনেক কিছু আছে। তাই আমি মনে করি আল্লাহ তাআলা যদি কখনো আমাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেয়, তখন সমাজের গ্রহণযোগ্য মানুষদেরকে নিয়ে আমরা প্রত্যেক ইউনিয়নে একটা উপদেষ্টা কমিটি করব। সেই উপদেষ্টা কমিটি আমাদেরকে আসলে জানাবে যে মানুষের অবস্থা কিরকম। কারণ আমরা যে সবাই আমরা যারা রাজনীতি করি সবাই সবসময় রাজনীতিবিদদের মধ্যে থাকি, অনেক সময় গ্রামের সত্যি ঘটনা আমাদের পর্যন্ত পৌঁছায় না।
এই যে বিএনপি যে বলেছে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে, কৃষক কার্ডের ব্যবস্থা, যেগুলি আমরা ইনশাআল্লাহ ক্ষমতা আসলে সামনে করব, এগুলি কি আসলেই মানুষের কাছে যাচ্ছে নাকি? আসলেই মানুষ পাচ্ছে নাকি? আসলেই কি কেউ চাঁদাবাজি হচ্ছে? আসলেই কি সালিশ করে টাকা খাচ্ছে? আসলেই কি পুলিশ প্রশাসন আপনার উপরে কোনো অত্যাচার করছে নাকি? এগুলি জানার জন্য প্রত্যেক ইউনিয়নে ইনশাআল্লাহ আমরা উপদেষ্টা কমিটি করব, অরাজনৈতিক সমাজের ভদ্র মানুষদেরকে নিয়ে, যাতে করে আমরা সামনের দিকে উন্নয়নটা টেকসই করতে পারি, উন্নয়নটা যাতে মানুষের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি। আমি অবাক, গত 4 দিন আমি মোটরসাইকেলে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়েছি, প্রান্তিক বাড়িতে গিয়েছি। মানুষের কি কষ্ট, মানুষের রাস্তাঘাট কিচ্ছু নাই, মানুষের খাবার পানি নাই, মানুষের বাচ্চা কাচ্চাদের যাতায়াত করতে হাত পা ভেঙে যাচ্ছে। এই জিনিস দেখার পর আমি মনে করি ভোলা বরিশাল সেতু থেকে আরম্ভ করে অন্যান্য এই বড় বড় দাবির পাশাপাশি যে জিনিসটা সরাসরি মানুষকে এফেক্ট করে, এই আবার ভোলাতে নতুন করে রাস্তাঘাট ঠিক করে বানাতে হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আগামী নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন একটা নির্বাচন। কঠিন আমি এই জন্য বলি, অনেক আত্মত্যাগের একটা নির্বাচন। 17 বছরের আমাদের কষ্ট, আমাদের ত্যাগ, সেই জেলখানা, সেই রিমান্ড, কত কান্নার আওয়াজ, কত গুম, কত খুন, কত অত্যাচার, সেগুলি চুপচাপ আমরা সহ্য করেছি, আমরা দেখেছি, আমরা চেষ্টা করেছি কত কিছু করতে। এই সব কিছুর পরেও আল্লাহ তাআলা যদি এইবার আমাদের সুযোগ দেয়, একটা কথা বলি, এই আমানত যদি খেয়ানত আমরা করি, আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আমাদের রাজনীতিবিদদের উপর থেকে মানুষের মন উঠে যাবে, মানুষ আর আমাদের বিশ্বাস করবে না। এজন্য ভাইয়েরা আমার, আপনারা আমাকে এমন ভাবে পরিচালিত করবেন যাতে আমি ইচ্ছা করলেও নিজে সামনে অন্যায় না করতে পারি। আমি শেষ করে একটা কথাই বলবো, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পরিবারকে বলবেন ভোট কেন্দ্রে যেতে। আপনার ভোলার নিরাপত্তার জন্য, ভোলার উন্নয়নের জন্য, যাতে সমাজে আমরা সবাই একসাথে ভালোভাবে থাকতে পারি, সব কিছুর জন্য ভোলা বরিশাল সেতু, মেডিকেল কলেজ, সার কারখানা সহ এবং ভোলাতে যে উন্নয়ন দরকার, যে কলকারখানা প্রতিষ্ঠা দরকার, এই সব কিছুর জন্য আপনারা বলবেন ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি। ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি। আমরা ইনশাআল্লাহ সবাই যদি একসাথে থাকি, বিজয় আমাদের সুনিশ্চিত। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।